স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অবসরে যাচ্ছেন তাদের অবসরকালীন প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে স্বশাসিত জেলা পরিষদ চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন এবং স্বেচ্ছাচারী আচরণ করছেন। নিয়ম হচ্ছে কোনো সরকারি চাকরে কর্মচারী অবসরে যখন যাবেন তার 30 দিনের মধ্যে তাকে তার রেগুলার পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, কমিউটেশন অফ পেনশন সহ সমস্ত পেনশন বা পেনশনের অন্যান্য প্রাপ্য প্রদান করতে হবে। এটা হচ্ছে আইনের সুস্পষ্ট নির্দেশ এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও অনেকগুলো রায় আছে। কিন্তু এডিসির ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, এডিসিতে কর্মচারীরা অবসরে যাচ্ছেন, অবসরে যাওয়ার 1 বছর 2 বছর পরও তাদের কানা করে দেওয়া হচ্ছে না, যদিও এটা তাদের অর্জিত অধিকার দিতে বাধ্য। এর বিরুদ্ধে এডিসিতে অবসরে যাচ্ছেন যারা বারবার তারা মামলা করেছেন। কিছুদিন পূর্বে একটি মামলায় 7% সুদ সহ সমস্ত অবসরকালীন প্রাপ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 দিন পূর্বে 52 জনের তিনটি মামলায় 52 জন আবেদনকারী ছিলেন, অর্থাৎ ত্রিপুরা জেলা পরিষদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 52 জন কর্মচারী মিলে 3টি রিট মামলা করেছিলেন। এই 3টি রিট মামলায়ও তাদেরকে পেনশন দেওয়া হয়েছে মামলা হওয়ার পর, কিন্তু তাদেরকে গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, কমিউটেশন অফ পেনশন ইত্যাদি কিছু প্রদান করা হয়নি। এবং এডিসি যদিও আইনত তারা স্বীকার করছেন যে অবসরের পর তাদের প্রাপ্য পাওয়ার অধিকারী, সেক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, কিন্তু এডিসি ঘোলা জলে মাছ শিকার করার উদ্দেশ্যেই মনে হচ্ছে রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। আমরা এডিসি বলছেন রাজ্য সরকার টাকা দিচ্ছে না, আর রাজ্য সরকার বলছেন আমাদের এই কোনো দায়িত্ব নেই। এর ফলে হচ্ছে কি সাধারণ কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এবং এডিসির তরফ থেকে রাজ্য সরকার উচ্চ আদালতে বলা হয়েছিল এই মামলায় রাজ্য সরকারকে পক্ষভুক্ত করা হোক, কিন্তু উচ্চ আদালত এই বক্তব্য গ্রহণ করেননি। আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল অবসরের পর অবসরকালীন প্রাপ্য প্রদান না করা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করা, এবং অবসরের পর অবসরপ্রাপ্ত কর্মচারীরা অত্যন্ত অসহায়, তাদের একমাত্র সম্বল হচ্ছে পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্য, সেটা না দিয়ে এডিসি কর্তৃপক্ষ চূড়ান্ত অন্যায় কাজ করছেন। মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে, আগামী প্রথম 2 মাস তারপর 3 মাসের মধ্যে সমস্ত অবসরকালীন প্রাপ্য যেটা এখনও দেওয়া হয়নি, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, কমিউটেশন অফ পেনশন, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট, এগুলো 7% সুদ সমেত আগামী 3 মাসের মধ্যে প্রদান করতে হবে। এর মধ্যে যে সমস্ত কর্মচারীর ছেলে কিংবা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যারা ক্যান্সার সহ দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে 7% সুদ সহ সমস্ত প্রাপ্য প্রদান করতে হবে, এবং বাকিদের ক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে 7% সুদ সহ প্রাপ্য প্রদান করতে হবে। এটা হচ্ছে আদালতের নির্দেশ, এবং অনেকেই মামলা করতে বাধ্য হচ্ছেন। এবং এডিসি কর্তৃপক্ষ, আমি আশা করব তারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি এই ধরনের বঞ্চনা এবং তাদেরকে আদালতে আসতে বাধ্য করা, এই ক্ষেত্রে তাদের সম্বিত ফিরবে, তারা অবসরের পর প্রাপ্য প্রদান করার ক্ষেত্রে তৎপর হবেন, দায়িত্ব পালন করবেন। আমাদের মাননীয় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এস.বি. দত্ত প্রকাশ, উনি এই সবগুলো মামলার রায় এখনও 2 কোর্টেই আছে, উনি রায়